কেলনের পরাজয়ের পর দ্বীপে এক নতুন ভোরের সূচনা হয়। সবার মুখে স্বস্তির হাসি। প্রকৃতি যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। নদীর পানি আবার স্ফটিকের মতো স্বচ্ছ হয়ে গেছে। গাছের পাতা সবুজ রঙে ঝলমল করছে। পাখিরা যেন আরো সুরেলা গান গাইছে। দ্বীপবাসী মধুকে ধন্যবাদ জানায়। তবে মধু বিনম্র কণ্ঠে বলে, আমার একার পক্ষে এটা সম্ভব ছিল না। আমরা একসঙ্গে লড়েছি, আর সেই একটাই আমাদের সবচেয়ে বড় শক্তি ছিল। পণ্ডিতজি মধুর হাতে মুকুট তুলে দিয়ে বলেন, মুকুট এখন তোমার। তবে মনে রেখো, এর শক্তি শুধু রক্ষার জন্য। যদি কখনো এটাকে লোভ বা অন্যায়ের জন্য ব্যবহার করো, তবে এর শক্তি ধ্বংস হয়ে যাবে। মধু পণ্ডিতজির কথা গভীর মনোযোগ দিয়ে শোনে। কিন্তু মুকুট হাতে নিতেই সে একটি নতুন বার্তা পায়। মুকুট থেকে যেন এক ধরনের শীতল আলো বেরিয়ে আসে। সেই আলো মধুর মনে বলে, আমার দায়িত্ব এখনো শেষ হয়নি। দ্বীপের বাইরে অনেক জায়গা আছে, যেখানে অন্ধকার লুকিয়ে আছে। তুমি কি সেই দায়িত্ব নিতে প্রস্তুত? মধু কিছুটা অবাক হয়, কিন্তু তার মনে অদ্ভুত এক সাহসের সঞ্চার হয়। পাণ্ডুলিপির বার্তা। গুহায় থাকা প্রাচীন পাণ্ডুলিপি আবার সক্রিয় হয়ে ওঠে। পণ্ডিতজি বলেন, পাণ্ডুলিপি বলছে, মুকুটধারীর পথচলা এখানে শেষ নয়। আরো অনেক রহস্য তোমার সামনে আসবে। এই দ্বীপ এখন নিরাপদ, কিন্তু বাইরের পৃথিবী তোমার সাহায্যের জন্য অপেক্ষা করছে। মধু দ্বিধার মাঝে পড়ে যায়। দ্বীপের সুরক্ষার দায়িত্ব ছেড়ে অন্য কোথাও যাওয়া কি ঠিক হবে? দ্বীপবাসী মধুর দিকে তাকিয়ে বলে, তুমি আমাদের রক্ষা করেছ। এখন যদি বাইরের পৃথিবীতে রক্ষা করার দায়িত্ব নাও, তবে আমরা গর্বিত হব। দ্বীপের শান্তি আমরা বজায় রাখব, তুমি নিশ্চিন্তে তোমার পথচলা শুরু করো। মধু এক গভীর শ্বাস নিয়ে বলে, আমি প্রস্তুত। মুকুটের শক্তি শুধু এই দ্বীপ নয়, সারা পৃথিবীতে রক্ষা করার জন্য ব্যবহার করব। কিন্তু আমি কথা দিচ্ছি, একদিন আমি এই দ্বীপে ফিরে আসব। মুকুট তার আলো দিয়ে পথ দেখায়। সেই আলো মধুকে এক নতুন রহস্যময় জায়গার দিকে নিয়ে যায়। দ্বীপবাসী বিদায় জানাতে আসে, তাদের চোখে আনন্দ এবং গর্বের অশ্রু। পণ্ডিতজি মধুকে আশীর্বাদ করে বলেন, তোমার যাত্রা শুভ হোক। মনে রেখো, সাহস আর সততাই তোমার আসল শক্তি। মধু বিদায় নিয়ে বলে, আমি প্রতিজ্ঞা করছি, মুকুটের শক্তি কোনোদিন অন্যায়ের জন্য ব্যবহার করব না। আমি যতদিন বাঁচব, ততদিন সবার জন্য ন্যায় এবং শান্তির পথ রক্ষা করব। মুকুটের আলো মধুকে ধীরে ধীরে এক অজানা দিগন্তের দিকে নিয়ে যায়। আর সেই দিগন্তে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ, নতুন শত্রু এবং নতুন রহস্য। মুকুটের আলো মধুকে একটি বিশেষ পথ নির্দেশ করে। দ্বীপের এক কোণে, যেখানে পাহাড় ও সমুদ্র মিশেছে, সেখানে থেকে একটি গুহা দেখা যায়। গুহাটি এতদিন কেউ দেখতে পায়নি। মুকুট যেন সেই গুহার পথ খুলে দেয়। মধু ধীরে ধীরে সেই গুহার দিকে এগিয়ে যায়। পণ্ডিতজি ও কয়েকজন দ্বীপবাসী দূর থেকে এই দৃশ্য দেখেন। পণ্ডিতজি বলেন, গুহাটিকে দীর্ঘদিন অদৃশ্য রাখা হয়েছিল। এটি কোনো সাধারণ গুহা নয়। এই গুহাই নতুন রহস্যের দরজা খুলে দেবে। গুহার ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মধু অনুভব করে এক অদ্ভুত শক্তি। গুহার দেয়ালে বিভিন্ন প্রাচীন চিত্র আঁকা। এক জায়গায় একটি মানচিত্র খোদাই করা। মুকুট থেকে বেরিয়ে আসা আলো সেই মানচিত্রে পড়তেই মানচিত্রটি জীবন্ত হয়ে ওঠে। মানচিত্রে একটি কণ্ঠস্বর শোনা যায়, তোমার প্রথম পরীক্ষা শুরু হবে। তুমি এখন অন্ধকারের শহরে প্রবেশ করবে। এই শহর একসময় জ্ঞানের শহর ছিল, কিন্তু এখন এটি অভিশপ্ত। শহরের মানুষদের মুক্ত করতে হবে। এই যাত্রা শুধু শক্তির নয়, এটি তোমার বিশ্বাস এবং বুদ্ধিরও পরীক্ষা। মধু সাহসের সঙ্গে মানচিত্র দেখে। মুকুটের আলো তাকে পথ দেখাতে থাকে। গুহার অন্য পাশে একটি দরজা খোলে। মধু সেই দরজা দিয়ে বাইরে আসে এবং দেখে এক অদ্ভুত শহর।
আকাশ যেন সব সময় অন্ধকার, বাতাস ভারী। শহরের দেয়ালে কালো লতা পাতা জড়ানো। এখানে কোনো মানুষের কণ্ঠ শোনা যায় না, কিন্তু যেন অদৃশ্য চোখ তাকে সবসময় অনুসরণ করছে। মধু নিজের মনকে শক্ত করে। সে জানে, এখানে শত্রু লুকিয়ে আছে। হঠাৎ মধু একটি খোলা চত্বরে পৌঁছায়। সেখানে এক বৃদ্ধ লোক বসে আছে। লোকটি বলে, তুমি এখানে এসেছো আমাদের অভিশাপ মুক্ত করতে। কিন্তু আগে প্রমাণ করতে হবে যে তুমি যোগ্য। মধু জিজ্ঞেস করে, আমাকে কি করতে হবে? বৃদ্ধ লোকটি একটি ধাঁধা দেয়। একটি নদী, যার জল কখনো শুকায় না। কিন্তু সেই নদী শুধুমাত্র ন্যায়পরায়ণ লোকদের দেখাতে পারে। বলো, সেই নদী কোথায়? মধু চিন্তা করতে থাকে। সে জানে, এটি কোনো সাধারণ নদী নয়। কিছুক্ষণ পর সে উত্তর দেয়, সত্যের নদী। এটি আমাদের হৃদয় বয়ে যায়, এবং এটি কেবল তারাই দেখতে পায় যারা সত্যের পথ অনুসরণ করে। বৃদ্ধ লোকটি হাসে এবং বলে, তুমি সঠিক। তুমি তোমার পথে এগিয়ে যেতে পারো। মধু ধীরে ধীরে শহরের কেন্দ্রে পৌঁছায়। সেখানে একটি বিশাল মন্দির, যা অভিশপ্ত শক্তি দ্বারা আবদ্ধ। মুকুটের আলো সেই শক্তির বিরুদ্ধে কাজ শুরু করে। মধু অনুভব করে, এখানে শত্রু আরো শক্তিশালী। কিন্তু তার বিশ্বাস অটুট। সে বলে, আমি এই অভিশাপ মুক্ত করব। এই মন্দিরের সত্য ফিরিয়ে আনব। মধু মন্দিরের সামনে দাঁড়িয়ে। বিশাল প্রাচীন কাঠের দরজা, যা কালো শিকল দিয়ে বাঁধা। দরজার উপর খোদাই করা আছে অদ্ভুত প্রতীক আর জটিল শিলালিপি। মুকুট থেকে বের হওয়া আলো দরজার শিলালিপিগুলোর উপরে পড়তেই একটি অদ্ভুত শব্দ শোনা যায়। মনে হয়, এই দরজা কোনো সাধারণ শক্তি দিয়ে খোলা যাবে না। পেছনে থেকে পণ্ডিতজির কণ্ঠ শোনা যায়, মধু, এই দরজার পেছনে আছে শহরের অভিশাপের মূল। কিন্তু এটি খুলতে হলে তোমাকে আত্মবিশ্বাস, বুদ্ধি আর সত্যের সমন্বয়ে কাজ করতে হবে। সাবধান থেকো, ভেতরের শক্তি তোমার বিশ্বাসকে পরীক্ষা করবে। মধু দরজার সামনে এগিয়ে যায়। দরজা হঠাৎ কথা বলা শুরু করে। তোমার মন যদি পরিষ্কার হয় এবং তুমি সত্যের পথে চলো, তবেই আমি খুলব। কিন্তু যদি তোমার অন্তরে লোভ, ভয় কিংবা মিথ্যার ছায়া থাকে, তাহলে আমি তোমাকে ধ্বংস করব। মধু গভীর শ্বাস নেয়। সে নিজের মন পরিষ্কার করার চেষ্টা করে। মুকুট মাথায় রেখে সে বলে, আমি কোনো লোভ কিংবা ভয়ে এখানে আসিনি। আমি এসেছি সত্যের সন্ধানে, এই অভিশপ্ত শহরকে মুক্ত করতে। দরজা ধীরে ধীরে খুলে যায়, এবং একটি গাঢ় নীল আলো মন্দিরের ভেতর থেকে বের হয়। মন্দিরের ভেতর ঢুকে মধু দেখে, মন্দিরের কেন্দ্রে একটি কালো পাথরের মূর্তি। মূর্তির চোখ থেকে বের হচ্ছে কালো ধোঁয়া, যা চারপাশে অন্ধকার ছড়াচ্ছে। মন্দিরের দেয়ালে অসংখ্য ছায়ামূর্তি যেন জীবন্ত হয়ে উঠছে। মুকুটের আলো মূর্তির ধোঁয়ার সঙ্গে সংঘর্ষ করতে শুরু করে। হঠাৎই একটি কণ্ঠ শোনা যায়, তুমি কিভাবে এতদূর এসেছো? আমি এই শহরকে শতাব্দীর পর শতাব্দীর ধরে বেঁধে রেখেছি। তুমি একা আমাকে কিভাবে পরাজিত করবে? মধু তার মুকুট থেকে একটি রশ্মি ছাড়ে। কালো ধোঁয়ার সঙ্গে সেই রশ্মির সংঘর্ষে পুরো মন্দির কেঁপে ওঠে। মধু বলে, আমি একা নই। আমার সঙ্গে সত্যের শক্তি এবং এই শহরের মানুষের বিশ্বাস আছে। তুমি আমাকে থামাতে পারবে না। কিন্তু ছায়ামূর্তিগুলো মধুর দিকে এগিয়ে আসে। মুকুট তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু মধু বুঝতে পারে, কেবল শক্তি দিয়ে এই অভিশাপ ভাঙা সম্ভব নয়। মধু নিজের অন্তরের দিকে তাকায়। সে ভাবে, আমি যদি এই শহরকে মুক্ত করতে চাই, তাহলে আমাকে নিজের আত্মাকে সম্পূর্ণ সৎ হতে হবে। ভয় পেলে চলবে না। সে নিজের সমস্ত শক্তি দিয়ে মুকুটের আলোকে চালিত করে এবং মূর্তির দিকে এগিয়ে যায়। সে বলে, তোমার সময় শেষ। সত্যই সর্বদা বিজয়ী। মূর্তির চোখ থেকে কালো ধোঁয়া বেরিয়ে থেমে যায়। ছায়ামূর্তিগুলো একে একে অদৃশ্য হয়ে যায়।
মন্দিরের অভিশাপ ভাঙার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যায়। শহরের অন্ধকার মুছে গিয়ে চারপাশে আলো ছড়িয়ে পড়ে। শহরের মানুষরা একে একে ঘর থেকে বেরিয়ে আসে। তাদের চোখে যেন নতুন আশার আলো জ্বলে ওঠে। পণ্ডিতজি বলেন, মধু, তুমি যা করেছো তা কেবল একজন প্রকৃত সাহসী করতে পারে। তুমি এই শহরকে মুক্ত করেছো। মধু দেখে মুকুটের আলো এখন আরো উজ্জ্বল। সেই বুঝতে পারে তার যাত্রা এখনো শেষ হয়নি। মুকুট তাকে আরো নতুন রহস্যের দিকে নিয়ে যাবে।